রাসূলুল্লাহ মক্কার মানুষের জন্য কথা বলতে গিয়ে, মাতৃভূমিকে নিরাপদ করতে গিয়ে রাসূলুল্লাহর ঘরেতে 40 জন রাত্রিরে অস্ত্র বাহিনীকেও পাঠিয়েছিল। রাসূলে পাক হিজরত করে ইয়াসরিব মদিনায় গেছে। মদিনা থেকে মাতৃভূমির জন্য যখন যায়, চোখের পানি ফেলে, শোনো, বারবার মক্কার দিকে ঘুরেছে রাসূল, চোখের পানি ফেলে কেঁদেছে আর জবানে বলেছে, মক্কা আমি তোমায় ভালোবাসি, তুমি আমার মাতৃভূমি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই ঘরের ছেলে হয়ে আমি বলছি, আপনারাও সেই নবীর উম্মত হয়ে আপনাদেরকেও ভাবতে হবে, আপনার মাতৃভূমির জন্য আপনাকে কথা বলতে হবে, আপনাকে ভাবতে হবে। এতে যদি রাসূলুল্লাহর ঘরে 40 জন তরোয়াল নিয়ে রাত্রিরে গিয়েছিল, আপনার বাড়িতেও যদি রাত 2টোর সময় 2000ও যায়, তাতেও পিছপা হলে হবে। আমার বাড়িতে গেছে না, যায়নি, এতে পিছপা হওয়ার কিছু নেই। তোমাকে হকের পক্ষে কথা বলতে হবে। কেন? তুমি ন্যায়ের পক্ষে থাকলেও মরবে, অন্যায়ের পক্ষে থাকলেও মরবে। মরণ থেকে রেহাই কারণে, শুনছেন না শোনেননি?